সংসারের কাজ কখনোই ছোট হয় না। এই কাজগুলো করতে করতে আমরা মেয়েরা অনেক সময় ক্লান্ত হয়ে পড়ি, কিন্তু তারপরও কাজ কিন্তু থেমে থাকে না। কারণ কাজগুলো ধীরে ধীরে আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায়। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই মনে হয় আজকে আবার কত কী কাজ করতে হবে। আমি একটা বিষয় লক্ষ্য করেছি, জানো, যদি কাজগুলোকে একটা টার্গেট নিয়ে করা যায় তাহলে অনেক দ্রুত শেষ করা সম্ভব হয়। আর গত দুদিন ধরে আমি বেশিরভাগ কাজ অফ ক্যামেরায় করছি, তাই বুঝতে পারছি যে আমার রান্না বান্না আরও অন্যান্য কাজ কতটা দ্রুত শেষ হচ্ছে। আগে জানো তো, আমার রান্না সাধারণত সকাল 11টা বা 11:30টার মধ্যেই শেষ হয়ে যেত, কিন্তু ইউটিউবের জন্য ভিডিও করা শুরু করার পর দেখলাম একই কাজ করতে অনেক বেশি সময় লাগছে। তখন মাঝে মাঝেই ভাবতাম, আগে তো এত তাড়াতাড়ি সব কাজ করতে পারতাম, এখন কেন পারি না। কিন্তু এই কারণটা পরিষ্কার বুঝতে পারছি। আসলে যখন ক্যামেরা অন করতে হয়, ক্যামেরা সেট করতে হয়, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শট নিতে হয়, তখন একই কাজের জন্য অনেক বেশি সময় চলে যায়। যে কাজটা অফ ক্যামেরায় 10 মিনিটে হয়ে যায়, সেটাই ভিডিও করতে গেলে 20 থেকে 25 মিনিট লেগে যায়। তাই গত দুদিন একটু কম চাপ নিয়ে স্বাভাবিকভাবে কাজগুলো করছি, জানো। আর সত্যি বলতে কি বেশ ভালো লাগছে। রান্নাবান্না সকাল 11টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। এরপর ঘর গোছানোর কাজ, ছোটোখাটো সংসারের অন্যান্য কাজও ধীরে সুস্থে করতে পারছি। আমাদের অনেকেরই মনে হয় যে সারা দিন ঘরের কাজ করেও যেন কাজের শেষ নেই, কিন্তু আসলে আমরা প্রতিদিন কত কিছু সামলাই, সেটা হয়তো আমরা নিজেরাই বুঝতে পারি না। রান্নাঘর পরিষ্কার, পরিবারের সবারই খেয়াল রাখা, সব মিলিয়ে দিনটা কখন যে শেষ হয়ে যায় টেরই পাওয়া যায় না। তবে একটা কথা বলতে চাই, নিজের ওপর অতিরিক্ত চাপ দেওয়াটাও ঠিক নয়। মাঝে মাঝে একটু রিল্যাক্স হয়ে কাজ করলে মনও ভালো থাকে আর কাজের গতিও বেড়ে যায়। গত দুদিনে আমি সেটাই অনুভব করছি। সংসারের কাজের কোনো শেষ নেই, কিন্তু কাজের মাঝেও যদি একটু আনন্দ খুঁজে নেওয়া যায় তাহলে ক্লান্তিটা অনেকটাই কমে যায়। আর নিজের কাজের প্রতি ভালোবাসা থাকলে ছোট্ট সংসারটাকেও সুন্দরভাবে গুছিয়ে রাখা যায়। যাই হোক, আজকের মতো দেখো, তোমরা যারা সংসারের এত কাজের মধ্যেও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছো, তাদের জন্য ভালোবাসা আর শুভকামনা রইল। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমি সুমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। যাই হোক, তোমাদের সাথে অনেক কথা বলে ফেলেছি, এখন আসা যাক আমার ব্লগ সংক্রান্ত কিছু কথাই। সকালবেলায় দেখলে বেশ কয়েকটা চালের ড্রামগুলো ভালো করে ধুয়ে রেখেছি। আমার শ্বশুরবাড়ি, মানে আদি শ্বশুরবাড়ি যেখানে, সেখান থেকে বেশ কিছুটা চাল এসেছে ভাতের, সেগুলোই ওই ড্রামে ঢেলে রাখবো, তাই জন্য ওগুলোকে ধুয়ে রাখলাম। তারপর গিয়েছিলাম ছাদে। আজকে আশ্চর্য একটা জিনিস তোমরা নোটিস করেছো কিনা জানি না, তবে আমি তোমাদের বলে দিই, আমার যে হলুদ জবার গাছটা আছে, আজকে দেখলে ওটাতে কিন্তু কি সুন্দর 2 কালার একটা জবা ফুটেছে। আমি তো হলুদের সাথে পিঙ্কটা বেশ কম্বিনেশন যায়, তো পিঙ্ক কালারের যে ফুলটা ফুটবে আমি ভাবতেও পারিনি। যে আমি তো ভেবেছিলাম হয়তো ওটাতে পোকা লেগেছে কুড়িটাতে। তারপর আজকে হঠাৎ ছাদে গিয়ে দেখি যে হলুদ আর গোলাপি কম্বিনেশনের একই গাছে কি সুন্দর দুটো ফুল ফুটেছে। দেখতে ভীষণ ভালো লাগছিল, জানো তো বন্ধুরা। ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই, তাই জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম। তার সাথে ফুটেছিল প্রচুর পরিমাণে নাগচম্পা ফুল, ওটাও কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে। আর বেলি গাছের একটু ডালগুলো কেটে তারপর দেখো, মানে গাছগুলোর কি বলতো, একটু যত্ন না করতে খুব ইচ্ছা করে আমার।
সকালবেলার এক প্রকার গাছেদের যত্ন নিই, আবার যদি সময় পাই তো বিকেলবেলায় একবার যাই, নয়তো আমি বিকেলবেলায় যাই না। যাই হোক, এখন তো ওপরে কাজ চলছে, বিকেলে খুব একটা যাওয়া হয় না, কারণ আমার হাজবেন্ড যত টিউশনিগুলো এখন ছাদের মধ্যেই পড়াচ্ছে, তাই জন্য ওরা টিউশনি পড়াচ্ছে বলে আমি আর বিকেলের দিকটা ছাদে খুব একটা যাওয়া হয় না। ওই সকালে বাসি কাজকর্ম সেরে আমি কিন্তু ছাদে একবার ঘুরে আসি। এটা আমার কিন্তু একটা ডেলি রুটিন, মানে গাছগুলোকে একবার না একবার আমাকে কিন্তু দেখা করতেই হবে, জানো। ওরা কিন্তু আমার সব সময়ের সাথী। যেদিন থেকে শ্বশুরবাড়িতে বিয়ে হয়ে এসেছি সেদিন থেকেই কিন্তু ওরা আমার চিরতরে, মানে বন্ধুত্ব ওদের সাথে আমার। একটু একটু করে ওদেরকে একটা ছোট্ট বাচ্চা যেমন করে মানুষ করে, আমিও কিন্তু ঠিক তেমন করে মানুষ করেছি। তারপর এসেছিলাম নিচে, দেখো একটু চুলটা আঁচড়ে নিয়েছি, ঠাকুর ঘরে প্রণাম করেছি, আর এখন কিন্তু একটু হেলথ ড্রিঙ্ক, বুঝতে পারছো, গরম জলে লেবুতে খেয়ে নিলাম। আমি কিন্তু চা খাই না, জানো। প্রায় 11 থেকে 12 দিন হয়ে গেল আমি চা খাওয়া ছেড়ে দিয়েছি, এটাই খাচ্ছি সকালে। কিন্তু ইচ্ছা করে চাটা মাঝে মধ্যে খেতে, কিন্তু কি বলো তো, নিজেকে কন্ট্রোল করছি। জানি না এতে কতটা উপকার পাবো, কিন্তু আমার ওই যে প্রচণ্ড পরিমাণে, জানো, একটু মানে মোটা হয়ে যাচ্ছি, তাই জন্য কিন্তু এরকম করছি আর কি। দেখা যাক কি হচ্ছে। এবার সংসারের কাজের পাশাপাশি আমার তো আর এক্সারসাইজ করার সময় পায় না। তারপর বাচ্চা ছেলে আছে, তাকেও তো ধরো মানুষ করতে হবে, তারও তো সামনে ভবিষ্যৎ আছে। তো সব কিন্তু ভেবে চিন্তে সব দিক সামলে আর নিজের প্রতি খেয়াল রাখাটা খুব একটা হয়ে ওঠে না। তবুও ওর মধ্যেই যতটুকু করা ততটুকুই করছি আর কি। যাই হোক, দেখো এখন বসে পড়েছি তরকারি কাটতে, সবজি কাটতে। সবজিতে আজকে ভেবলাম যে একটু পুঁই ডাঁটা আর মিষ্টি কুমড়ো ছিল, সেটাই রান্না করব। তো কুমড়োটা কেটেও ছিলাম, তারপর মাঝখানে আবার কুমড়োটা সরিয়ে দিয়েছিলাম, জানো, লাস্টের দিকে। কিন্তু তার বদলে একটু কচু দিয়েছিলাম, তো ভাবলাম আজকে কচু পুঁই ডাঁটাই হোক। কুমড়োটা কাটা মানে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আর কি। আসলে ফ্রিজটা পাওয়াতে ভীষণ সুবিধা হয়েছে, তো মানে সবজি কাটা হয়ে গেলেও খুব একটা চিন্তা হয় না, ফ্রিজের মধ্যে রেখে দিই। আর আগে কি হতো, কেটে রাখলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যেত। এটাই একটা হচ্ছে ভীষণ সুবিধা। দেখো সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে, রান্নার সমস্ত জোগাড় করে এসেছি আমি বেডরুমে, বেডরুমটাকে গুছিয়ে নেব। আর ছেলে আজকে স্কুল যায়নি, আজকে বুধবার তো। আজকে কিন্তু আমার পাশে যে ননদদের বাড়ি, তার বাড়িতে গৃহপ্রবেশের পুজো হচ্ছে। তো সেখানে আমার মানে বড় ননদ পুজোর জোগাড় করছে, আর তারপর সে যাবে অফিসে। আর ওর বাবাও কিন্তু আজকে যেতে পারেনি, ওর শরীরটা খুব একটা ভালো নেই, কালকে সারা রাত ঘুমোয়নি, তাই জন্য আমি বললাম আজকে দিনটা ছেড়ে দাও, আর স্কুলে যেতে হবে না, তো কাল থেকে আবার স্কুলে যাবে। এই কারণে ছেলে এখন স্কুলে যায়নি, ওই ঘরে খেলাধুলা করছে, আর আমি এদিকে আমার সংসারের কাজে লেগে পড়েছি। সকাল থেকে পড়তে বসাতেও পারিনি, যেন এতটা সংসারের কাজের চাপ। আমি বাবুকে যদি পড়তে বসাই তাহলে কিন্তু রাত্রের দিকটাই বেছে নিই, কারণ সকালের দিকে খুব একটা পড়তে বসানো আমার দ্বারা আর হয়ে ওঠে না। এদিকে গরমও পড়েছে প্রচুর, এত পরিমাণে গরম বেড়েছে কি বলবো। কালকে বিকেলবেলায় হালকা করে মেঘও উঠেছিল, ভাবলাম ভারী বৃষ্টি হবে, ঝড় হবে, একটু আবহাওয়াটা ঠান্ডা হবে। ওপরের ঘরগুলো যেন একটা ঘর কমপ্লিট হয়ে গেছে। এই গরমের জন্য ওপর যেতেও পারি না, আর ওপরের ঘরগুলোও গোছাতে পারি না। ভাবলাম আবহাওয়াটা যদি ঠান্ডা হয় তাহলে ওপরের ঘরগুলো একটু গোছানো হবে, কিন্তু কি বলো তো, আমার সব আশায় জল ঢেলে দিল ভগবান। কারণ এক ফোঁটাও বৃষ্টি হলো না, মেঘটা যেন কোথা দিয়ে এসে আবার ঘুরে চলে গেল। যাই হোক, এখন দেখা যাক কবে বৃষ্টি হয়। আশা করছি ষষ্ঠীর আগে হয়তো বৃষ্টি আর হবে বলে মনে হয় না, কারণ এই গাছ ষষ্ঠী যতদিন থাকবে এই রকম প্রচণ্ড গরমই কিন্তু থাকবে। জানো তো বন্ধুরা, এই সমস্ত কাজ করার পর আমি অফ ক্যামেরাতেই রান্নাবান্নাটা করেছিলাম, তাই তোমাদের সাথে আর রান্নার ভিডিও শেয়ার না করলেও কী মেনু হয়েছে সেটা শেয়ার করে। দেখো তিতো করলা আলুতে ভাজা করেছিলাম শুশুনির শাক, আর এখানে রয়েছে একটা রসা, সব রকম সবজি দিয়ে। তার সাথে করেছিলাম কচু আর পুঁই ডাঁটার তরকারি, আর বাবুর লেগে একটু ঝোল তুলে রেখেছিলাম। আজকে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।